টিএনএন অরিজিনালে আপনাদের গতকালের মতো আজকেও স্বাগত। আজকে আমি ফার্স্ট স্টার্ট করব ফুড নিউট্রিশন এর ম্যাটার নিয়ে, এবং ফুড নিউট্রিশনের ম্যাটারের মধ্যে যেটা হবে, খাওয়ার যেটা শুরু করব খাওয়ার টাইমিংয়ের ওপরে, মানে কতবার খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত তার ওপরে, এবং কী কী খাওয়া উচিত। ফুড নিউট্রিশনের ওপরে কথা বলতে গিয়ে কবার খাওয়া উচিত এটার ব্যাপারে বলতে গেলে বলতে চাই, আমাদের প্রত্যেক দিনে একবারই খাওয়া উচিত, এবং সেই খাবারটা সর্বদাই সূর্যালোকের উপস্থিতিতে খাওয়া উচিত, এবং তখনই খাওয়া উচিত যখন আমরা খিদে অনুভব করি। সূর্য ওঠার পরে এবং সূর্য অস্ত যাওয়ার মধ্যে সেই খাবারটা খেয়ে নেওয়া উচিত, এবং সেই খাবার খাওয়া উচিত যার মধ্যে লাইভ ডিএনএ থাকে। ডেড ডিএনএ নয়, কোনো মৃত বস্তু নয়, কোনো পাকা হুয়া তালা হুয়া খানা নয়, রান্না করা খাবার নয়, অনলি র ফুডের কথা বলছি না, কাঁচা খাবার। কাঁচা আমরা কী কী খেতে পারি? সিজনাল ফল, সিজনাল সবজি কাঁচা খাওয়া যায়, অল্প খেলেই ভালো কাজ দেয়, যেটা খেলে এনার্জিও পাওয়া যায়, তাড়াতাড়ি হজমও হয়ে যায়, এবং কাজের স্ফূর্তি আসে, শরীর ম্যাজম্যাজও করে না। কিন্তু দিনে একবার তখন খাওয়া উচিত যখন আপনার খিদে পাবে, এবং খিদেটা শেষ হয়ে গেলেই, পেট ভরে গেলে, খিদে যখনই আপনার শরীরে চলে যাবে, খাওয়া আপনাকে বন্ধ করে দেওয়া উচিত। এবং খাবারটা আপনার এরকমভাবে খাবেন যেরকম করে বনের এবং জঙ্গলের নিরামিষাশী ভোজীরা খায়। আমরা কিন্তু আমিষ ভোজী নই, আমাদের দাঁতের সেটআপ কিন্তু বাঘ সিংহের মতো নয়, বাদরের মতো। অতএব আমাদের খাদ্যশৈলী বাদরের মতোই হওয়া উচিত। শরীরকে অনেক বেশি খাটান, শরীরের থেকে আমাদের পেটের সাইজ ছোট, পেটের মধ্যে থাকা লিভার এবং লিভারের ভেতর থাকা আগ্নাশয়ের সাইজ আরও ছোট। ওই আগ্নাশয়ের মধ্যে থাকে বিটা সেল, যে কিনা রক্তের মধ্যে খাওয়ার থেকে যে গ্লুকোজটা পায়, সেই গ্লুকোজটা রক্ত থেকে নিয়ে সেলে পৌঁছে দেয়, সেলে এনার্জি পাওয়া যায় ইনসুলিনের মাধ্যমে। এটা মানে ওই বিটা সেল ইনসুলিন নিঃসৃত করে। একবার খেলে পেটটাকে যদি আমরা সারাদিন ম্যাক্সিমাম সময় রেস্ট দেই, কম খাটাই, তাহলে আমাদের বিটা সেল থেকে তৈরি করা যে ইনসুলিন, সেটা শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করবে না, এবং আমাদের শরীরে ডায়াবেটিস কখনো হবে না। জেনে রাখবেন, ডায়াবেটিস কিন্তু কোনো রোগ নয়, ডায়াবেটিস হচ্ছে একটি অভ্যাসের প্রতিফলন। ঠিক আছে, নমস্কার।